আজ আমরা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি আলোচনা করতে চলেছি। এই সাম্যবাদী কবিতা বর্তমানে যে উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস তার প্রথম সেমিস্টারে এই সাম্যবাদী কবিতাটি আছে। আর পশ্চিমবঙ্গে যে রবীন্দ্র মুক্তি বিদ্যালয়, সেই রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ের পাঠ্যসূচিতেও এই সাম্যবাদী কবিতাটি আছে। সাম্যবাদী কবিতা পড়ার আগে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেক কিছুই জানি। যিনি আমাদের কাছে বিদ্রোহী কবি নামে পরিচিত এবং যিনি বর্তমান যে দুই বাংলা, সেই দুই বাংলার যে কবিতা, যে গান, তিনি দুই বাংলায় যেন মানুষের হৃদয়ে জুড়ে রয়েছেন। তিনি একমাত্র কবি যিনি কবিতা লেখার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তিনি যখন এই কবিতাটা লিখছেন, এটা যখন প্রকাশ হচ্ছে 1925 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর, তখন যে শ্রমিক প্রজা পার্টি যে মুখপত্র, যে লাঙল পত্রিকা, সে লাঙল পত্রিকার প্রথম সংখ্যাতে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। পরে সর্বহারা কাব্যগ্রন্থের অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা ছিল সাম্যবাদী, এবং পরে সাম্যবাদী নামে একটা কাব্যগ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন 1925-এ। কবিতা নাম হচ্ছে সাম্যবাদী। সাম্য বলতে ব্যালেন্স, সমতা। সাম্য কথাটা আসছে এই কারণেই, অসাম্য আছে বলে। সে অসাম্যটা কোথায় আমাদের সমাজ ব্যবস্থাতে? আমরা যদি অসাম্য কথা বলি, সে অসাম্যের ভাবনাটা কিন্তু নতুন কিছু নয়। যখন থেকে মানুষ তার পরিচয় আত্মকেন্দ্রিক মানুষ, তখন থেকে অসাম্যের সূত্রপাত। ফরাসি বিপ্লবের যে মহান দার্শনিক রুসো, তিনি সামাজিক চুক্তি মতবাদ এবং অসাম্যের সূত্রপাত গ্রন্থে সেখানে কি করে একটা শ্রেণী অন্যান্য মানুষদেরকে ঠকিয়ে অন্যান্য মানুষদেরকে পিছিয়ে ফেলে এগিয়ে যেতে চাইলো, ধন সম্পদ দ্বারা কুক্ষিগত করলো, তার প্রতিফলন তিনি দেখিয়েছিলেন, যার ফলস্বরূপ ছিল ষোড়শ লুইয়ের মতো অত্যাচারী রাজাদের, পূর্ববংশ রাজাদের পতন। অনেক পরে কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঙ্গেলস তারা 1848 খ্রিস্টাব্দে প্রকাশ করলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেখানে সাম্যবাদী শাসন ব্যবস্থার কথা, মানুষদের মধ্যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা তিনি প্রচারিত করলেন। এবং আমরা দেখলাম যে 1917 যে বিশাল দেশ রাশিয়া, সেখানে জারতন্ত্রের পতন ঘটিয়ে শ্রমজীবী মানুষ তারা শ্রমিক কৃষকদের সরকার প্রতিষ্ঠা করলেন। কাজী নজরুল ইসলাম তিনি শুধু কবি নন, তিনি একজন সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ, সৈনিক এবং সর্বোপরি তার পরিচয় তিনি একজন দেশপ্রেমী। ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, যেখানে একটা অংশ তারা চাইছে ভারতবর্ষে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করতে, তিনি দেখলেন যে শুধুমাত্র ব্রিটিশরাই শুধু আমাদের শত্রু নয়, আমাদের সমাজ ব্যবস্থায় কতগুলো ধ্যান ধারণা আমাদেরকে কলুষিত করছে এবং
আমাদের সমাজের মধ্যে কিছু শ্রেণী মানুষের মধ্যে সে অসাম্যের বীজ, অসাম্যের রেখাপাত তিনি লক্ষ্য করলেন। তিনি যে রাজনৈতিক অসাম্য, যে সামাজিক অসাম্য, যে অর্থনৈতিক অসাম্য, যে ধর্মীয় অসাম্য, যে নারী পুরুষের অসাম্যকে তিনি তার অবসান ঘটিয়ে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রাজনৈতিক সাম্য, সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য, ধর্মীয় সাম্য, নারী পুরুষের সাম্য। এক্ষেত্রে যদিও তিনি কিছুটা মুজফ্ফর আহমেদের দ্বারা ঘনিষ্ঠতার মাধ্যমে সাম্যবাদী ভাবনায় তিনি সাম্যবাদের ভাব দ্বারা প্রতিফলিত হয়েছিলেন, কিন্তু তার মূল রেখাপাত হয়েছিল কবি চণ্ডীদাসের যে সবার উপরে মানুষ সত্য, কিংবা লালন ফকিরের সাম্যবাদী বাউল গানের মধ্য দিয়ে। তিনি খুব ভালো করে দেখেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা স্তরে অসাম্য বিরাজ করছে। রাজনৈতিক ক্ষেত্রে তিনি লিখলেন যে তোমার দণ্ড হস্তেরে বাঁধে কার নিপীড়ন চেড়ি, আমার স্বাধীন বিচরণ রোদে কার আইনের বেড়ি। অর্থনৈতিক সাম্যের ক্ষেত্রে তিনি দেখলেন যে কুলি মজুর কবিতা লিখলেন যে বেতন দিয়াছ চুবরাও যত মিথ্যাবাদীর দল, কুলিদের তুই কত পায় দিয়ে কত কোড় পেলি বল। অনুরূপ ক্ষেত্রে আমরা দেখলাম নারী পুরুষের ক্ষেত্রেও যে অসাম্য, যে আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নয়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সামাজিকতার ক্ষেত্রে তিনি বলে ওকে চণ্ডাল চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব, হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। ধর্মীয় ক্ষেত্রে তিনি বললেন যে তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার, মানুষের হৃদয় সবচেয়ে বড় তীর্থস্থান, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। কিংবা তিনি লিখলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আরও লিখলেন যে তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের গান, সকল শাস্ত্র খুঁজে পাবে শোকা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ তিনি সর্বস্তরে সাম্যের কথা বললেন। আর সাম্যবাদী কবিতায় তিনি বললেন যে গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যা, গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিটে কানে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ সুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। যে উপরের যে অংশটিতে কবি বিশ্বের সমগ্র মানব সমাজে সচেতন করে দিতে চেয়েছেন। তিনি মানবতার জয়গান গেয়েছেন, যে মানুষ নিজের ধর্মের নিয়ে লড়াই করে, অসহিষ্ণু হয়ে সে ধর্মে মানুষকে হীন প্রমাণ করতে চায়, অথচ এই বিভেদমূলক মনোভাবের কোনো অর্থ হয় না। মানুষের বাইরের পরিচয় যাই হোক না কেন, সে অন্তরের পরিচয় সবাই সমান। তাই কোনো ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠত্ব খোঁজা বৃথা, পরমেশ্বর খুঁজতে হবে নিজের অন্তরে। ধর্মের নামে হানাহানি মানবজাতির সবচেয়ে বড় অভিশাপ। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ইহুদি সকল মৌলবিচারে সকলেই ঈশ্বরের সন্তান, তাই তারা সকলেই সমান, কেউ ছোট বা বড় নয়। সব ধর্মের চেয়ে মানব ধর্ম শ্রেষ্ঠ, কারণ মানব ধর্মের মধ্যে মেশে সব ধর্মের মূল স্রোত। তিনি আমাদের বিশ্বের যে সমস্ত ধর্ম প্রচলিত রয়েছে, কনফুসিয়াস চীন দেশের যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ দার্শনিক, চারবাক যে নিরীশ্বরবাদী দার্শনিক ভারতের, জৈন ধর্মের যে মহাবীরের যে জৈন ধর্ম, ইহুদি প্রাচীন একেশ্বরবাদী ধর্ম, সাঁওতাল ভিল গারো যে আমাদের ভারতবর্ষের যে আদি অধিবাসীরা, পার্সি হচ্ছে জরাসাথুস্ট্রের উপাসক সম্প্রদায়, জেন্দাবাস্তা পার্সিকদের যে ধর্মগ্রন্থ, কোরআন ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ, পুরাণ প্রাচীনকালে ইতিহাস
বা জনশ্রুতি নিয়ে রচিত হিন্দু শাস্ত্র, বেদ, প্রাচীন হিন্দু শাস্ত্র, বেদান্ত, বেদের শেষ ভাগ এবং ত্রিপিটক, সমস্ত গ্রন্থ সাহেব, তিনি বলছেন সমস্ত বইয়ের মধ্যে একই কথা লেখা আছে, সেটা হচ্ছে মানবতার ধর্ম। এখানে যেমন সেই রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়ের কথা যেন তিনি আরেকবার প্রতিধ্বনিত করলেন। আমরা দ্বিতীয় অংশ দেখতে পাই যে তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। কেন খুঁজে ফেরে দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। তাহলে ঈশ্বরের অবস্থান কোনো দেবালয়ে নয়, মানুষের মধ্যেই তার বাস। তাই কোনো মন্দির, মসজিদ, গির্জায় তাকে খুঁজে পাওয়া যায় না। মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। আসলে মানব হৃদয়ই ঈশ্বরের প্রতিষ্ঠা বেদী, মানব হৃদয় তাই কবির কাছে শিব বিশ্বদেব। সর্বধর্মের যে দেবতাদের অধিষ্ঠান ক্ষেত্র হলো মানব হৃদয়। শাস্ত্রগ্রন্থ তথা ধর্মগ্রন্থগুলোর মধ্যে হয়তো কিছু বিধি বিধানের উল্লেখ মেলে, কিন্তু সে পুঁথিগুলো মাত্র, সেখানে পুঁথি ছাড়া অন্য কিছু নয়, সেখানে কোনো প্রাণ নেই। জীর্ণ পুঁথির পাতায় ঈশ্বরকে উপলব্ধি করতে পারা যায় না। তা মৃত পুঁথির কঙ্কাল দেবতা অনুসন্ধান করা বৃথা, জ্যান্ত দেবতা ছেড়ে দিয়ে। তার জন্য বলছেন যে মানুষের হৃদয় লোকে খুঁজে দেখতে হবে দেবতাকে। তিনি বলছেন যে বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। তো এই হৃদয় সেই নীলাচল কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে অসির কিশোর গাহিলের মহাগীতা, এই মাঠে হলো মেঘের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলালে শুনিতেছেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামানায়। যে প্রাতিষ্ঠানিক দেবালয় নয়, মানুষের হৃদয়ে প্রকৃত দেবস্থান। হৃদয়ের জাগরণের মধ্য দিয়ে মানুষ প্রকৃত সত্যের সন্ধান পায়, মানুষের হৃদয়ে ঐশ্বর্যের মহত্ব লাভ করে। মহামানবরা এই হৃদয়ের ঐশ্বর্যের মহান বাণী শুনিয়েছেন। পৃথিবীর প্রতিটি ধর্মের প্রচারকরা হৃদয় ধর্মকে প্রাধান্য দিয়ে বলেছেন যে সবার উপরে মানুষ সত্য। তাই মানুষের হৃদয়ই মন্দির, মসজিদ, গির্জা। মানুষের হৃদয় লোকে বৃদ্ধ গোয়া, জেরুজালেম, মদিনা, কাশী, মথুরা, বৃন্দাবনের মতো পবিত্র তীর্থক্ষেত্র। হৃদয়ে ডাকে সাড়া দিয়েই কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোজেস, মোহাম্মদ বা মহাবীর মানুষের সাম্যের বাণী উচ্চারণ করছেন। তাই মানব হৃদয়ের চেয়ে বড় মন্দির বা কাবা আর কোথাও নেই। পৃথিবীর প্রতিটি সচেতন মানুষ কোনো না কোনোভাবে সাম্যের দর্শনে বিশ্বাসী। কবি নজরুল ইসলাম তার এই কবিতা সাম্যের গান গেয়েছেন। সৃষ্টিতত্ত্বের দিকে তাকালে সে দেখা যায় যে আপাতত পার্থক্য থাকলেও গভীরতার অর্থে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের হৃদয়ই তো নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, জেরুজালেম, কোনো তফাৎ নেই। বাংলার মরমী বাউল সাধকরা তো এই কথাই বলেছেন যে মানুষের হৃদয়ে সবার থেকে বড়।